আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের যে পরীক্ষার্থীরা আগামী 21শে এপ্রিল পরীক্ষায় বসতে যাচ্ছ, আজকে 10শে এপ্রিল, তোমার হাতে সময় আছে মাত্র 10 দিন। শেষ মুহূর্তে এসে তোমরা এমন কিছু কাজকর্ম করতেছো যেটার জন্য তোমাকে কান্না করতে হবে পরীক্ষার দিন। আমি শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটাতে আমি হয়তো কোনো মিষ্টি কথা বলবো না, এজন্য প্রথমেই অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইয়া, পূর্ববর্তী ব্যাচগুলোতেও সেম প্রবলেম করতে দেখছি, এবং এই ভুলগুলো যারা করছে না, শেষ পর্যন্ত গিয়ে কান্নাকাটি করছে। সর্বপ্রথম যেটা বলবো, আমাকে তোমরা বকা দাও ভাইয়া, নো প্রবলেম। যেই অপদার্থরা এখন আন্দোলন করতেছো, তোমরা সিরিয়াস অপদার্থ। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। আগামী 10 দিনের জন্য ব্রেনটাকে একটু রিস্টার্ট করে নাও। কিছু জিনিস থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো, আর কিছু জিনিস ধরো। তোমাদের অসংখ্য ক্লাস দিচ্ছি, আজকে তোমাদের আরো 2টো ক্লাস দেব, 2টো সাবজেক্টের ক্লাস দেব। তোমাদের জন্য আমরা অনেক কিছু করতেছি, বাট তোমরা যদি শেষ পর্যন্ত এমন কিছু কাজকর্ম করো যেটার জন্য তোমাদের খারাপ কিছু বই নিয়ে আসবে, রাগ করবে না ভাইয়ের উপর। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। নাম্বার ওয়ান হচ্ছে, আচ্ছা তোমরা এই আন্দোলন সংগ্রাম করতেছো কেন? তোমার কি মনে হয় এসএসসি পরীক্ষা পিছাবে? একজনকে যুক্তি দিচ্ছে, ভাইয়া সিসিটিভি থাকবে, এই জন্য আমাদের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? বরং মেধার প্রকৃত মূল্যায়ন হবে। তোমরা জানো, দেশের এমন অনেক এক্সাম কেন্দ্র আছে, এক্সাম হল আছে, যেগুলোতে কেন্দ্র সচিবকে টাকা দিয়ে বড় বড় বিত্তবানেরা কেন্দ্রকে নিজেদের আয়ত্ত নিয়ে আসতো। একটা এমসিকিউ শিট এনে দিত, পুরো হলে সবাই 30-এ 30 পাইতো। তো এই যে চেঞ্জেস হয়েছে, এটা তো তোমাদের শিক্ষার জন্য ভালো হয়েছে না? এটা তোমাদের জন্য। তো এগুলো নিয়ে আন্দোলন সংগ্রাম করিও না ভাইয়া। আচ্ছা, ভালো হয়েছে খারাপ হয়েছে ভাইয়া, রেজাল্ট যেমনই হোক, ওটা নিয়ে প্যারা নাই। কথা হলো যে, এটা করে জীবনে পরীক্ষার ডেট পিছাবে না, বরং তোমার 10 জনের আন্দোলনের জন্য 10 লক্ষ শিক্ষার্থীর ব্রেনে প্রবলেম হচ্ছে। অনেক স্টুডেন্ট পড়তেই পারতেছে না। আমার টেক্সট করে, ভাইয়া পরীক্ষা কি পিছাবে? আমি বললাম, কে বলছে তোমারে? বলে, না ভাইয়া আন্দোলন হচ্ছে শাহবাগে আন্দোলন হচ্ছে। 10 জন 15 জন 10,000 20,000 জন যাক না কেন, পরীক্ষা পিছাবে না। তোমার পরীক্ষার কেন্দ্রে যত কড়াকড়ি হোক, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন যত নতুন নিয়মে আনুক, পরীক্ষার ডেট পিছানো হবে না। অর্থাৎ নাম্বার ওয়ান তোমাদের প্রতি পরামর্শ, আল্লাহর হস্তে এইসব আন্দোলন নিয়ে, এই যে ডেট পিছানো নিয়ে এগুলো নিয়ে কাজ করিও না ভাইয়া। আপনি কি আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে? নো, আমি এই আন্দোলনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের জন্য ভাইয়া, এইচএসসি 25 ব্যাচে দেখো, ভাইয়ার পেজে আছে এখনো, শিক্ষার্থীদের বৃষ্টির ভিতর ভিজে ভিজে আন্দোলন করছি, বাট কোন অযৌক্তিক বিষয়ে আমরা কথা বলবো না। তো প্রথম তোমাদের প্রতি পরামর্শ, পরীক্ষার ডেট পিছাবে কিনা এই টাইপের কনফিউশন মাথা থেকে প্রথমে ঝেড়ে ফেলো। পরীক্ষা 25 তারিখে হচ্ছে, স্বাভাবিক নিয়মেই হচ্ছে, কোনো কিছু চেঞ্জ হবে না। নাম্বার 2তে আসো, এটা আমাদের প্রবলেম। সেটা হলো, আমরা তোমাদের শেষ মুহূর্তে এসে অনেক ক্লাস দিচ্ছি, চমকপ্রদ ক্লাস। এই চমকপ্রদ ক্লাসের দেখে যারা পাগল হয়ে যাচ্ছ, যে ভাইয়া আমাকে প্রশ্ন করে, ভাইয়া আপনি যে এমসিকিউ কয়টা পড়ালেন 15টা, এই 15টা পড়লে কি 100% কমন পাবো? কেমন রে অপদার্থ? আমি কেন, এদেশের কোনো শিক্ষক, কোনো স্কুলের টিচার, দেশের সেরা কোনো স্কুলের টিচার তোমাকে কমন দিতে পারবে না। যদি তাই পারতো, আমি গতকাল যে কৃষি শিক্ষা ক্লাসটা নিয়েছি, সেখানে আমি 10টা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করাইছি। তুমি যদি মিলাও, একটা স্কুল, সবগুলো সেরা সেরা স্কুল, কোন স্কুলের টেস্ট পরীক্ষার সাথে কোন স্কুলের টেস্ট পরীক্ষায় 25টা এমসিকিউর ভিতরে হাইস্ট 5টার মিল আছে, বাকি 25টারই মিল নাই। তার মানে তুমি যদি ভাবো যে আমার স্কুল দেশ সেরা, আমার স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন পড়লে 100% কমন পাবো, তোমার সাথে কি স্ক্যাম ঘটে যাবে এক্সাম হলে গিয়ে। তাহলে ভাইয়া, আপনারা যে বলতেছেন 300টা পড়লে কাভার, 50টা সিকিউ পড়লে কাভার, ভাই আমি তোমাকে প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। তুমি যদি ভাবো যে এইটাই হুবহু আসবে, নোমান ভাইয়া পড়াইছে মিস্টার করিম সাহেবের একটি 10 বিঘা জমির কলা বাগান আছে, ভাইয়া আমি তো হলে গিয়ে পেলাম মিস্টার নাহিদ সাহেবের, তা আপনারটা তো কমন আসে নাই। বাবা, আমারটা কমন আসবে না। বাংলাদেশের কোন টিচারের, শেষ মুহূর্তে এসে তোমাদের প্রতি এটা করজোড়ে রিকোয়েস্ট করতেছি, শেষ মুহূর্তে এসে কোন টিচারের, কোন প্ল্যাটফর্মের, কোন ক্লাসের উপর 100% নির্ভরশীল হয়েও না, ইনক্লুডিং মি। আমারও উপর নির্ভরশীল হওয়ার দরকার না 100%। কার উপর নির্ভরশীল হব? একমাত্র তোমার টেক্সট বুকের অনুশীলনের উপর নির্ভরশীল হও। ভাইয়া, তাহলে কি পুরো বই রিডিং পড়বো? আমি তো সেটা বলি নাই। আমরা যে তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি, এই কথাটা একটু কান খুলে সবাই মনোযোগ দিয়ে শুনে, কথাটা আমি আবার গুছিয়ে বলি 1 মিনিটে। আমরা যে তোমাদেরকে শেষ মুহূর্তে ক্লাসগুলো দিচ্ছি, আমি না, সব প্ল্যাটফর্ম, কোনো প্ল্যাটফর্মের ক্লাস থেকে, কোনো প্ল্যাটফর্মের ক্লাস থেকে তুমি 100% কমন পাবা না। কি পাবা ভাইয়া? তুমি যত স্মার্ট তত ভালো বুঝতে পারবা, ওই প্যাটার্নগুলো কমন পাবা।
তোমাকে ইম্পর্টেন্সগুলো দেখিয়ে দিতে পারবো, এগুলো এগুলো গুরুত্বপূর্ণ, বাট সেটা কাভার করতে হবে তোমাকে। তুমি শুধু ক্লাস দেখে, আমার ক্লাস দেখে বা যে কোনো টিচারের ক্লাস দেখে তুমি সব কাভার হবে না। ক্লাস দেখার পরে আমি বলে দেই, আমি আমার এর আগের একটা ক্লাসে বলছিলাম যে তোমাদের যে টেক্সট বুকটা আছে না বাবা, টেক্সট বুক, এই টেক্সট বুকটা হচ্ছে মায়ের বুকের দুধের মতো বিশুদ্ধ খাবার। এটা কি ভাইয়া? এটা হচ্ছে তোমাদের মায়ের বুকের দুধের মতো বিশুদ্ধ খাবার। কোনটা? এই টেক্সট বুক। তোমাদের যে মেইন বইটা আছে, এই বইটাকে হচ্ছে ভাজা ভাজা করে ফেলতে হবে। কেমনে? সব ফার্স্ট টু লাস্ট 400 পেজ মুখস্থ করবো না, আমি তোমাদেরকে ইম্পর্টেন্স টপিকগুলো দেখায় দিতে পারি। আমি কালকে কৃষির একটা ক্লাস নিলাম মাত্র 2.5 ঘন্টায়। তো ওই ক্লাসে আমি কি দেখায় দিছি? আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্টগুলো কমপ্লিট করায় দিছি। এখন এইটা আমি যা যা পড়াইছি, এগুলো তোমার জন্য এখন বই পড়া সহজ হয়ে যাবে। আমার ক্লাসগুলো দেখলে তোমার কাছে পুরো বইটা, আগে যেই বইটা রিভিশন দিতে তোমার 20 ঘন্টা লাগতো, সেই বইটা এখন তুমি 5 ঘন্টা রিভিশন দিতে পারবা। কারণ তুমি ওই 80-20 করে ফেলতে পারবা। 80-20 কি ভাইয়া? কোন 20% আমাকে পড়তে হবে, 20% তুমি বুঝে যাবে আমার ক্লাসটা করলে। আমার না, সকল প্ল্যাটফর্মের ক্লাস। কিন্তু তুমি যদি ভাবো যে অমক প্ল্যাটফর্মের অমক ভাইয়ের ক্লাস দেখলে আমি 100% অক্ষর কমন পাবো, তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার জন্য শুভকামনা রইল। তো শেষ মুহূর্তে এসে অনেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে আল্লাহর হস্তে আগামী 10 দিন আর বই ধরবো না। তোমার জন্য লাল সালাম, জীবনের শেষ সালাম। শেষ মুহূর্তে এসে প্রত্যেককে, ওই শিশুর জন্য মায়ের বুকের দুধের চেয়ে বিশুদ্ধ খাবার পৃথিবীতে হয় না। একজন পরীক্ষার্থীর জন্য বিশুদ্ধ খাবার হলো তার টেক্সট বুকটা হাতের কাছে রাখবা। প্রত্যেকটা সাবজেক্ট যখন রিভিশন দিবা, আমার ক্লাস দেখো আর যার ক্লাসই দেখো, টেক্সট বুকটা হাতের কাছে রাখো, ওই টেক্সট বুকটা পড়ো। ভাইয়া যে টপিক পড়াচ্ছে ওই টপিকটাই টেক্সট বুক থেকে পড়ো, ভাইয়ের কাছ থেকে সহজভাবে বুঝে নাও। তবে শুধু ক্লাস দেখে ভাইয়া আমি বাংলার উপরে, আচ্ছা বাংলা দ্বিতীয় পত্রের হিসাব আলাদা, কারণ বাংলাটা হচ্ছে ধরো যে তোমার এমন একটা সাবজেক্ট, ওইখানে 300 MCQ দেওয়া যায়। তো ম্যাথের ক্লাস আমি আমার এই চ্যানেলে 7 ঘন্টার একটা ম্যাথের ক্লাস দিছি। কয়জন দেখছো? বুকে হাতে বলো তো, অনেকেই দেখো না। তুমি ম্যাথ নিয়ে অধিকাংশ স্টুডেন্টের প্রবলেম। আর তুমি যদি ভাবো ভাই পরীক্ষার দিন সকালবেলা ওই MCQটা আপনি তো পিডিএফ দিয়ে দিচ্ছেন, পিডিএফটা প্রিন্ট করে নিয়ে যাবো, একদম জবাই করে দিব, জবাই। বুঝছো? ইসানুল হক মিলন যদি জবাই নাও করে, তুমি নিজেরা জবাই করে ফেলবা, দেখবো যে হুবহু কমন আসে নাই। কি আসছে? ঘুরায় পেঁচে আসছে, টপিক কমন আসে। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট, এই ভিডিওটা এই জন্য বানানো, তোমাদের সচেতন করার জন্য। অনেকে আমার মন খারাপ করতেছো, ভাই কেন আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছেন, ভাই আমাদের কষ্ট বুঝতেছেন না। তোমাদের কষ্ট বুঝি বাপ, এটাও বুঝি যে আগামী 10 দিন যদি অনশন করে 10 জন মারাও যাও, তাও তোমাদের পরীক্ষার ডেট চেঞ্জ হবে না। এই জন্য তোমাদের রিকোয়েস্ট করতেছি, এইসব ব্রেকিং নিউজ না দেখে পড়তে বসো। আর সেকেন্ড কথা, শুধু ভাইয়াদের ক্লাসের উপর নির্ভরশীল না হয়, একটু মেইন বইটা টেক্সট বুকটা হাতের কাছে রেখে ওটা একটু হাত বুলাও, ঠিক আছে? আজকে আমাদের এই চ্যানেলে আরো 2টো ভিডিও যাবে। তোমরা যারা কমার্সের আছো, ব্যবসায়ী উদ্যোগের উপর আজকে একটা ক্লাস যাবে, টপ 300 MCQ। তাহলে ভাই আপনি মাত্রই বললেন এগুলো দেখার দরকার নেই, এগুলো দেখবা। টপ 300 MCQ উপর 3 ঘন্টার একটা ক্লাস দেখো, দেখলে পুরো বইটা একটা রিভিশন হয়ে যাবে। আমি বলতেছি না যে এইসব দেখিও না, আমাদের ক্লাসগুলো দেখো, এগুলো হেল্পফুল, বাট শুধু এগুলোর উপর নির্ভরশীল থেকো না। এগুলো দেখার পাশাপাশি মূল বইটা একটু হাত বুলাও। যদি তুমি মেইন বইটা ফলো করতে পারো, ইনশাল্লাহ তুমি যেই স্কুল থেকেই পরীক্ষা দাও, যেই কেন্দ্রেই পরীক্ষা দাও, যেই বোর্ডেই পরীক্ষা দাও, তোমরা সবাই চমৎকার একটা রেজাল্ট করবা। তোমাদের আজকে 2টো ক্লাস যাবে, একটা হিসাব বিজ্ঞানের ব্যবসায় উদ্যোগের উপর যাবে টপ 300 MCQ, এবং যারা আর্টসের আছো পরিণতির উপর, পুরো বইয়ের উপর একটা ক্লাস যাবে। তো কোনগুলো নিয়ে বেশি প্রবলেম ফেস করতেছে ভাইয়াকে কমেন্টে জানাও। ইনশাল্লাহ যদি এই কথাগুলো মানো, আমি কথা দিতে পারি ইনশাল্লাহ তোমরা তোমাদের বাবা মায়ের মুখে হাসি ফুটাতে পারবা, সর্বোচ্চ একটা সুন্দর রেজাল্ট করতে পারবা। আমরা রাত দিন জাগতেছি, তোমরাও রাত দিন জাগবা, জেগে। আর একটা কথা বলি, শেষ করি, ঘুমাও একটু ঠিকঠাক, 6 থেকে 7টা ঘন্টা ঘুমাও প্লিজ। আমার মতো অসুস্থ হয়ে পড়িও না। শেষ মুহূর্তে এসে তোমাদের সবচেয়ে বড় প্রবলেম হয় পড়তে পড়তে শহীদ হয়ে যাও। ঘুমাইতে হবে। তুমি যদি ঠিকঠাক না ঘুমাইতে পারো, ঘুম হচ্ছে পড়ার অংশ। এক্সাম প্রিপারেশনের জন্য শুধু 12-14 ঘন্টা পড়তে হবে না, ওই যে 6 ঘন্টা 7 ঘন্টা নিশ্চিত ঘুমাইতে হবে, এটাও একটা প্রিপারেশনের অংশ। তুমি যদি 7 ঘন্টা ঘুমাইতে পারো, তাহলে তুমি পরীক্ষা একটা কোপ দিতে পারবা। আর পুষ্টিকর খাবার খাও প্লিজ। এই 10 দিনের জন্য সকল প্রকার আত্মীয় স্বজনের বাসার দাওয়াত ত্যাগ করে ফেলো, সকল পার্টি বাদ। বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, আগামী 1 মাস কোনো জন্মদিন নাই লাইফে। দীর্ঘ 12 বছরের পরিশ্রমের একটা ফল। আল্লাহ আমাদের সবাইকে আমাদের বাবা মার মুখকে উজ্জ্বল করার, নিজেদের একটা সুন্দর ফিউচার করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে একটা GPA 5 তৌফিক দান করুক, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।